এশিয়া কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং আফগানিস্তান, এবং যেই ম্যাচ ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছিল প্রথম থেকেই। তার কারণ আমরা যে ক্রিকেটের ইতিহাসটা তাকাই একটু, বাংলাদেশ একটা সময় দুর্দান্ত দল সে উঠে এসেছিল, কিন্তু গত কয়েক বছরে আফগানিস্তান যথেষ্ট উন্নতি করেছে এবং কিছুটা হলেও এগিয়ে ছিল আফগানিস্তান। ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল হয়তো খেলার পর এক পেশে হতে পারে, কিন্তু ফল হলো পুরোপুরি আলাদা। পুরোপুরি টক্কর দিল বাংলাদেশ এবং টক্কর দিয়ে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। এবং এই ম্যাচে যদি আমরা বলি, প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান বাংলাদেশ 20 ওভারে 4 উইকেটে 154 রান করে, 20 ওভারে 154 রান করে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সঈফ হাসান 30 রান করেন, তানজিদ হাসান করেন 52 রান, লিটন দাস করেন 9 রান এবং তহিদ হৃদয় করেন 26 রান। এবং এই রানের সুবাদে 154 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। এবং আফগানিস্তানের বোলারদের মধ্যে ক্যাপ্টেন রশিদ খান 26 রানে 2 উইকেট পান। এরপরে 155 রানের টার্গেট নিয়ে খেলতে নামে আফগানিস্তান এবং শুরুতেই উইকেট হারাতে থাকে। পরপর উইকেট ধারণের ফলে চাপে পড়ে যায় আফগানিস্তান এবং আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে গুরবাজ করে 35 এবং রশিদ খান করেন 30 রান। এর সুবাদে 146 রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান এবং এই অল আউট হওয়ার ফলে জিতে যায় বাংলাদেশ। এবং বাংলাদেশের বোলারদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে মুস্তাফিজুর রহমান 28 রানে 3 উইকেট পান এবং তাসকির আহমেদ 34 রানে পান 2 উইকেট এবং নাইম আহমেদ 14 রানে পান 2 উইকেট। এবং এর সুবাদে কিন্তু এই ম্যাচে জয় পেল বাংলাদেশ। এবং যে কথাটা প্রথমেই বলে রেখেছিলাম তা হচ্ছে, গত কয়েক বছরে কিছুটা হলো খেলাধুলা যথেষ্ট উন্নতি করেছে আফগানিস্তান এবং মনে করা হচ্ছিল হয়তো বাংলাদেশকে টেক্কা দেবে আফগানিস্তান, কিন্তু খেলার ফল কিন্তু হলো উল্টো। বাংলাদেশ কিন্তু জয় ছিনিয়ে নিল আফগানিস্তানের কাছ থেকে। বোলিং ব্যাটিং দুই বিভাগে কিন্তু আফগানিস্তানকে টেক্কা দিচ্ছে। এবং এই টুর্নামেন্ট শুরুর আগে যেটা লিটন দাস বাংলাদেশের ক্যাপ্টেন বারবার বলছিলেন যে তারা 3বার রানার্স হয়েছেন এবং তারা ভালো পারফরমেন্স দিতে যাবে। এবং সেই যে খিদে তাদের মধ্যে যে রয়েছে তা কিন্তু খেলার কিন্তু মাঠে কিন্তু পাওয়া গেছিল। আর পাওয়া যাওয়ার জন্যই আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ কিন্তু শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে দিল এবং হারিয়ে দেওয়ার ফলে এই এশিয়া কাপও কিন্তু জমিয়ে দিল বাংলাদেশ। এখন দেখা যাক, আরও খেলা বাকি, সবাই শুরু হয়েছে, আরও খেলা বাকি আছে। কোন দিক এগোয় এই এশিয়া কাপ, কোন দল চ্যাম্পিয়ন হয় বা পরবর্তী ম্যাচগুলো কারা, সব থেকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।